হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু সিংঘম এগেনকে কেন্দ্র করে। তো সিংঘম এগেন কিন্তু একটা বিরাট স্কেলের কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে এবং এটা সম্ভবত 15th of August কিন্তু মুক্তি পাচ্ছে না এবং এটা শিফট করছে দিওয়ালিতে এবং এটা ডিরেক্টলি কিন্তু ক্ল্যাশ করতে পারে হচ্ছে আমাদের ভুলভুলাইয়া 3 এর সঙ্গে। তো এটা এক্স্যাক্টলি আমি শিওর যে এটা পুষ্পা 2 এর জন্যই কিন্তু মোটামুটি পোস্টপন হচ্ছে। এবারে এখন যে আপডেটটা কিন্তু মোটামুটি আজকের ভেরিফায়ার্ড সোর্সেস থেকে উঠে আসছে সেটা হচ্ছে একটা কিন্তু বিরাট স্কেলের ডান্স নাম্বার কিন্তু শুটিং হচ্ছে, মানে শুটিং হবে, মানে একটা বিরাট স্কেলে ডান্স নাম্বার। সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অজয় দেবগান, দীপিকা, করিনা কাপুর প্রত্যেকে কিন্তু মোটামুটি প্রত্যেককে নিয়ে একটা বিরাট স্কেলে কিন্তু ডান্স নাম্বার কিন্তু শ্যুট হবে এবং এটা কিন্তু মুম্বাইতে কিন্তু একটা বিরাট স্কেলের সেট ডিজাইন করে কিন্তু হচ্ছে শ্যুট করা হবে এবং এটা একটা বিগেস্ট ডান্স নাম্বার কিন্তু হতে চলেছে এবং এটা লার্জার দ্যান লাইফ ডান্স নাম্বার আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি সেই স্কেলে কিন্তু হতে চলেছে। এবার দেখা যাক এটা কেমন হয়। রোহিত শেট্টি লার্জ কিন্তু ক্যানভাসে কিন্তু মানে শ্যুট করে, দেখা যাক সিংঘম এগেন দিয়ে রোহিত শেট্টির অ্যাকচুয়ালি কামব্যাক হয় কিনা। দ্বিতীয়ত আমি কিন্তু আসবো সিকান্দারকে নিয়ে, মানে আমাদের ভাইজান সলমান খানের আপকামিং প্রজেক্ট সিকান্দার, এবং আমি শিওর সলমান খান আর মুরগাদাসের সঙ্গে যে প্রজেক্টটা করছে এটা দিয়ে একটা বিরাট বড় কামব্যাক কিন্তু শিওর শট হবে। তার কারণ হচ্ছে টাইগার 3 অতটাও কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়নি। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই সিকান্দার যে প্রজেক্টটা আসছে সেখানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করতে পারে হচ্ছে আমাদের প্রীতম, এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম নিউজ। প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু মোটামুটি এটা কনফার্ম করা হয়েছে যেখানে প্রীতম অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কিন্তু কাজ করতে চলেছে। দেখা যাক কি হয়, কেমন হয়। আমি শিওর যদি প্রীতম কাজ করে তাহলে কিন্তু এখানে অরিজিৎ সিং এর কিন্তু গান থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। দেখা যাক সলমান খানের সঙ্গে হচ্ছে আমাদের অরিজিৎ সিং এর যে কম্বোটা এটা আবার ফিরে কিনে, তার কারণটা যে টাইগার 3-তে কিন্তু তারা একসঙ্গে কাজ করেছে। তৃতীয়ত আমি আসবো অবশ্যই ক্রিস 4-কে নিয়ে। সো ক্রিস 4 এমন একটা প্রজেক্ট হচ্ছে, একটা বিরাট ম্যাসিভ স্কেল কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে এবং যে সমস্ত আপডেট উঠে আসছে ক্রিস 3-কে কিন্তু করে সেটা সত্যি বলতে আনএক্সপেক্টেড। তো বিষয়টা হচ্ছে ক্রিস 3-তে টাইম ট্রাভেলের কিন্তু একটা কনসেপ্ট থাকতে চলেছে, যে কনসেপ্টটা ইউজ করে হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে কিনা যে টাইম ট্রাভেল করে প্রিভিয়াস যে ক্যারেক্টার, যে রোহিত মেহরা বলি বা জাদু বলি, তাদেরকে এক্স্যাক্টলি কিন্তু ফিরিয়ে আনা হতে পারে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে এবং এখানে একজন সুপার স্ট্রং ভিলেন কিন্তু থাকতে চলেছে। সো দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় ক্রিস 4। এবং ক্রিস 4 যে শুটিংটা এটা কিন্তু মোটামুটি এই বছরের শেষ থেকে কিন্তু শ্যুট হওয়ার কথা, মানে আমাদের সেই লেভেলের নস্টালজিয়া কিন্তু আবার একবার ফিরছে ক্রিস 4-এর মাধ্যমে। দেখা যাক কেমন হয় ক্রিস 4। তোমাদের কি মতামত এই 3টে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।